গত ভিডিওতে আমরা এসইও কন্টেন্ট সম্পর্কে জেনেছিলাম। যেখানে আমরা জেনেছিলাম কন্টেন্ট ইজ কিং। যেকোনো ধরনের একটা কন্টেন্ট কিন্তু কখনো কিং হতে পারে না। একটা কন্টেন্ট কিং হওয়ার জন্য তার অবশ্যই কিছু গুণাবলী থাকা প্রয়োজন। তো আজকে আমরা জানবো কিভাবে একটা কন্টেন্ট কিং হওয়ার জন্য কি প্রয়োজন, কিভাবে একটা কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট এ পরিবর্তিত হয় এবং কোয়ালিটি কন্টেন্টের জন্য কি জিনিসগুলো প্রয়োজন। এছাড়া আরো জানবো কোয়ালিটি কন্টেন্ট কেন গুরুত্বপূর্ণ। তো ১ম এ আমরা জানবো why quality content is important. কোয়ালিটি কনটেন্ট কেন গুরুত্বপূর্ণ? সার্চ ইঞ্জিন কোম্পানি লাইক গুগলের মতো যে সার্চ ইঞ্জিন কোম্পানি আছে অলওয়েজ ট্রাইং টু choose the best result on user searches. তারা সবসময় চেষ্টা করতেছে ইউজারের সার্চে সবচেয়ে বেস্ট রেজাল্টটা শো করানোর জন্য। বিকজ আপনি একজন দোকানদার, আপনার কাছে যদি কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট এর জন্য আসে, তাহলে আপনি আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যে আপনার প্রোডাক্টটা আপনার কাস্টমারের কাছে বিক্রি করার জন্য। এটা আপনার সবচেয়ে টপমোস্ট প্রায়োরিটি থাকবে। ঠিক তেমনি এই সার্চ ইঞ্জিন কোম্পানিগুলো কিন্তু চেষ্টা করে থাকে সবচেয়ে বেস্ট রেজাল্টটা দেওয়ার জন্য। না হলে কিন্তু Bing, DuckDuckGo এ ধরনের আরো অন্যান্য সার্চ ইঞ্জিন রয়েছে, যেখানে ইউজাররা মুভ করে যাবে। তো দে হ্যাভ মিলিয়নস অফ ওয়েবসাইট। তাদের কাছে কিন্তু মিলিয়নস অফ ওয়েবসাইটের ডাটা রয়েছে এবং সেই ওয়েবসাইটগুলোর বিলিয়নস অফ ওয়েব পেজের ডাটা কিন্তু তাদের কাছে রয়েছে। ওয়াই? কেন? দে র‍্যাংক ইউর কনটেন্ট অন টপ 1। তারা কেন আপনার কনটেন্টটিকে টপ 1 এ র‍্যাংক করাবে? অ্যান্ড হোয়াই আদার কনটেন্ট র‍্যাংক অন টপ 100? কেন অন্য কনটেন্টটি টপ 100 পজিশনে র‍্যাংক করতেছে? তো বিকজ অফ ইউর কনটেন্ট কোয়ালিটি অ্যান্ড ইউর সাইট স্ট্রাকচার। এখানে কারণ হচ্ছে আপনার কনটেন্টের কোয়ালিটি এবং আপনার সাইটের কিছু স্ট্রাকচার। শুধুমাত্র কনটেন্টই না, আরো অন্যান্য ফ্যাক্টর আছে একটা কনটেন্ট র‍্যাংক গুগলের টপ এ র‍্যাংক করার জন্য, যেগুলো আমরা গুগলের যে 200 প্লাস ফ্যাক্টর আছে ওইখানে আলোচনা করছিলাম। দেন আমরা এরপর জানবো কোয়ালিটি কনটেন্ট ফোকাস 4 থিংস। কোয়ালিটি কনটেন্ট ৪ টা জিনিস বেশি ফোকাস করে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এন্টারটেইন টু বি টু ব্রিং এনজয়মেন্ট। যে আপনি এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা যদি দেখে আপনি মজা না পান তাহলে কিন্তু আপনি শুরুতেই কিন্তু ভিডিওটা স্কিপ করে অথবা কেটে চলে যেতেন। তো আপনি একটা জিনিস, একটা কনটেন্ট যেকোনো কিছু যেটা আপনাকে এনজয় দিচ্ছে কিনা ওটা আপনাকে ১ম এই প্রায়োরিটি দিতে হবে। দেন হচ্ছে এডুকেট সামথিং নিউ। যে আপনি কনটেন্ট থেকে নতুন কিছু শিখতে পারতেছেন কিনা ওটা অবশ্যই আপনি দেখতে হবে। দেন ইন্সপায়ার টু গ্রোথ অ্যান্ড লার্নিং। যে এই কনটেন্টটা আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে কিনা যে নতুন কিছু করার জন্য বা শিখার জন্য, আরো অন্যান্য কিছু করার জন্য আপনাকে কোনো ইন্সপায়ার করতেছে কিনা। দেন হচ্ছে মোটিভেট টু অ্যাকশন। যে আপনি কনটেন্টের শেষের দিকে আপনি বাই নাও দিয়ে দিতে পারেন অথবা ভিজিট নাও দিতে পারেন। এজ অ্যান এক্সাম্পল আমি যদি বলি আমার তমুক একটা কোর্স আছে, আপনারা কোর্সটি করতে পারেন। তো আমার এই ভিডিওটা দেখার পর, কনটেন্টটা দেখার পর আপনি কি অ্যাকচুয়ালি মোটিভেট হচ্ছেন কিনা আমার কল টু অ্যাকশন এ ক্লিক করার জন্য। এই ৪ টা বিষয় কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে আপনার কনটেন্টটা কোয়ালিটি কনটেন্ট এ নিয়ে যাওয়ার জন্য। দেন এরপর আমরা জানবো Google desired things. Google কিন্তু ৩ টা জিনিস মোস্টলি চায়, সেটা ফার্স্ট অফ অল হচ্ছে কোয়ালিটি। এখানে আবারও আসতেছে কোয়ালিটি। আপনার কনটেন্টটা কোয়ালিটিফুল অবশ্যই হতে হবে। বিকজ আপনার কোয়ালিটি ছাড়া কিন্তু কোনো কিছুই আপনার ভ্যালুয়েবল না। আপনি শুধুমাত্র এমনে Google র‍্যাংক সাধারণ একটা কনটেন্ট দিলেন আর ভাবলেন কোয়ালিটি কনটেন্ট এটা র‍্যাংক হয়ে গেল। এটা কখনো হবে না। আপনি ১ম কোনো একটা কারণে যদি র‍্যাংক হয়ে যায় দেন পরবর্তীতে দেখবেন কোনো একটা রিজনে আপনার ওইটা র‍্যাংকিং ড্রপ বা পেনাল্টি খেয়ে গেছে। বিকজ Google has most all of algorithms. দেন হচ্ছে ইউনিকনেস। আপনি যে কনটেন্টটা দিচ্ছেন ওইটা 100% ইউনিকনেস হতে হবে। আপনি কিন্তু অন্যান্য কনটেন্ট স্ক্র্যাপিং করতেছেন বা কপি করতেছেন, প্লাগরিজম করতেছেন। এটা কিন্তু গুগলের যে ডাটাবেস আছে ওইখানে কিন্তু ধরা খাচ্ছে। তারা কিন্তু এটা অবশ্যই তারা ধরে ফেলতে পারে যে আপনি কনটেন্টটা কোথা থেকে কোন জায়গা থেকে কপি করেছেন। দেন হচ্ছে রিলেভেন্সি। রিলেভেন্স হচ্ছে আপনি একটা কিওয়ার্ডের উপর যে কনটেন্টটা লিখতেছেন, ওই কনটেন্টটা কি কিওয়ার্ড অনুযায়ী হচ্ছে কিনা। যেমন আপনার কনটেন্টের টাইটেল দিলেন অল অ্যাবাউট এসইও, কিন্তু ভিতরে গিয়ে আপনি দেখলেন এসইও সম্পর্কে কিছুই নেই। এক্ষেত্রে যেটা হবে
এটা Google-এর বডি তো অবশ্যই বুঝে ফেলবে যে আপনার কনটেন্টের রিলেভেন্সি মেজার করে না। তো আল্টিমেটলি যেটা হবে ইউজাররাও কিন্তু যখন টাইটেল দেখে প্রবেশ করবে দেন অ্যাকচুয়াল কনটেন্টটা না পেলে আপনার ওয়েবসাইটে বাউন্স রেট বৃদ্ধি পেয়ে যাবে অ্যান্ড Google-এর কাছে একটা সিগন্যাল চলে যাবে এখানে বাউন্স রেট এত হাই, ইউজাররা কোয়ালিটি কিছু পাচ্ছে না। যার ফলে এটা আবার আপনার ওয়েবসাইটটা র‍্যাংকিং ড্রপ হয়ে যাবে। তো এই ৩ টা জিনিস Google-এর কাছে চাই। এই ৩ টা জিনিস আপনার কনটেন্ট অবশ্যই রাখার চেষ্টা করবেন। দেন হচ্ছে Google-এর কিছু অ্যালগরিদমের আছে যেগুলো অ্যাকচুয়ালি কনটেন্ট এর জন্য কাজ করে। Then first of all হচ্ছে Panda algorithm. This algorithm evaluates the overall quality of website content. এটা আপনার ওয়েবসাইটের যে অল কনটেন্ট এটার একটা ওভারঅল ভ্যালু প্রোভাইড করে অ্যান্ড ইট টার্গেটস লো কোয়ালিটি থিং ডুপ্লিকেট কনটেন্ট দ্যাট ডাজ নট প্রোভাইড ভ্যালু টু ইউজার্স। দেখতেছেন যে আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে কপি কনটেন্ট, লো কনটেন্ট এগুলো কোনো কাজে আসবে না। তো ফান্ডা অ্যালগরিদম অ্যাকচুয়ালি যে লো কনটেন্ট, তারপর থিং ডুপ্লিকেট কনটেন্ট, স্ক্র্যাপিং কনটেন্ট এই কনটেন্ট গুলোর জন্য অ্যালগরিদমটা এখানে তারা বসায় রেখেছে। দেন হচ্ছে র‍্যাঙ্ক ব্রেইন হচ্ছে এমন একটা মেশিন লার্নিং অ্যালগরিদম যেটা অ্যাকচুয়ালি সার্চ কোয়েরি অনুযায়ী কনটেন্ট রিলেভেন্স ম্যাটার করে। যেমন আপনি যে জিনিসটার জন্য সার্চ করেছেন ওই অনুযায়ী আপনার বেস্ট রেজাল্টটা প্রোভাইড করার জন্য রিলেভেন্স ম্যাটারিং করার জন্য তারা এই অ্যালগরিদমটা ইউজ করে। দেন হচ্ছে হামিং বার্ড হচ্ছে Google-এর যে ইউজারের সার্চ ইনটেন্ট ওইটা বোঝার জন্য ইউজ করা হয়। সার্চ ইনটেন্ট সম্পর্কে আমরা এর পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম। তো সার্চ ইনটেন্টটা বোঝার জন্য তারা হামিংবার্ড ইউজ করে। দেন সেই অনুযায়ী সার্চ ইনটেন্ট অনুযায়ী তারা মোস্ট রিলেভেন্ট রেজাল্ট, মোস্ট রিলেভেন্ট কনটেন্ট ইউজারের সামনে শো করায়। দেন হচ্ছে ইএটি হচ্ছে এক্সপার্টাইজ, তার অথরিটিভনেস, দেন হচ্ছে ট্রাস্টওয়ার্থনেস। যেটা অ্যালগরিদম হচ্ছে অ্যাকচুয়ালি দে কোয়ালিটি অফ কনটেন্ট, যে কনটেন্টের কোয়ালিটি, এক্সপার্টিস, অথরিটিস, এক্সপ্লিসিট কতটুকু মেজার করতেছে আপনার কনটেন্টের মধ্যে যে ৩ টা জিনিস মেজার ঠিকভাবে আছে কিনা ওই জিনিসটা অ্যাকচুয়ালি দেখা হয়। দেন হচ্ছে বাল্ক অ্যালগরিদম হচ্ছে আপনার কনটেন্টটার ল্যাঙ্গুয়েজ কিরকম। এই যে বর্তমানে এআই চলে এসেছে, এটা Google-এর অ্যালগরিদম কিন্তু বুঝে ফেলতে পারে যে আপনার কনটেন্টটি এআই বেসড। এজন্য আপনার বার্ড অ্যালগরিদম কিন্তু আপনার কনটেন্ট বুঝতে পারবে কোনটা হিউম্যান রাইট, কোনটা এআই রাইট। তো এর জন্য আপনি আপনার কনটেন্টটাকে ন্যাচারালিজম রাখতেছেন কিনা। ন্যাচারালিজম বলতে এই যে আপনারা যেভাবে কথা বলি, যেভাবে একটা জিনিসকে আলাপ আলোচনা করি, একটা জিনিসকে গ্রহণ করি, ওই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি ইউজ করতেন কিনা ওইটা অ্যাকচুয়ালি দেখে। যদি এই সকল অ্যালগরিদম যদি পাস করে এবং সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু আপনি আপনার কনটেন্টটা অবশ্যই কোয়ালিটি কনটেন্ট হিসেবে দাবি করতে পারবেন। দেন ওইটাকে আপনি অন্যান্য র‍্যাংকিং ফ্যাক্টর গুলো ফলো করে র‍্যাংকিং এর জন্য এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো কোয়ালিটি কনটেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। কোয়ালিটি কনটেন্ট ছাড়া আপনি Google-এ র‍্যাংক করাতে পারবেন না। যদি র‍্যাংক করানো আপনি বিভিন্ন আপডেটে আপনি ফল ডাউন হয়ে যাবেন। তো অবশ্যই চেষ্টা করবেন আপনি কোয়ান্টিটিকে গুরুত্বপূর্ণ না দিয়ে কোয়ালিটিকে সবসময় গুরুত্ব দেওয়ার জন্য। তাহলে আপনি সবসময় আপনার বেস্ট রেজাল্টটা পেতে পারবেন।